প্রিয় বন্ধুরা, কি অবস্থা? আশা করছি সকলে ভালো আছো। তো ক্র্যাশ গেমটা খেলতে আসলাম। ব্যালেন্স মোটামুটি আছে 32,000 মতো। তো আজকে একটু টার্গেটটা বেশি করতেছি, একটু লোভ বেশি করতেছি। দেখা যাক একটু বেশ কিছু টাকা উইন করা যায় কিনা। তা শুরু থেকে এই জন্য বেশি করেই মারবো। গেম 2 মিনিট মতো দেখছি, মোটামুটি ফাটাইছে। তো এই জন্য খেলা শুরু করলাম, বেশি টাইম নিলাম না। দেখা যাক। আর বেশি টার্গেট বলতে আমার টার্গেট আছে 50,000 ফিল আপ করার। বাট শুরুতেই কুফা। তো তোমরা অনেক একটা ভুল করো, সেটা হচ্ছে 2,000 যে লস গেল, পরবর্তীটা আবার 4,000 করো। যদি তোমার 2x টার্গেট থাকে তাহলে করতে পারো। বাট ক্র্যাশ গেমে এভাবে প্রত্যেক বেটে ডাবল করাটা বোকামো আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট 3টা বেট লস যাবে, তারপরে ডাবল করবা। কারণ অনেকেই আছে, ম্যাক্সিমাম মানুষই 2x-এ নেয় না, নেয় 3x, আরও বেশিতে নেওয়ার চিন্তা ভাবনা করে। তো সেক্ষেত্রে তোমার প্রত্যেক বেডে ডাবল করার কোনো মানে হয় না, তাহলে তুমি খুব বেশিক্ষণ টিকতে পারবে না। তোমার বেট মানে টাকা অল্প সময়ে তুমি লস করে ফেললো। যেহেতু আমি 3টা বেট লস করার পর 1,000 টাকা ব্যালেন্সটা বাড়াইলাম। দেখতে হবে গেম আসলে ফাটাইতেছে। এই বেটটাই লাস্ট, এটাই দেখবো। এটা ফাটাইলে টানা 2 মিনিট মতো গেমটা দেখবো, কারণ অলরেডি আমার অনেক টাকা লস হয়ে গেছে। 2 মিনিট দেখলাম, ভাবলাম দিবে, বাট দেয় নাই। আরও 2 মিনিট দেখা উচিত ছিল। দেখা যাক এটা। ও শিট, এটা 3x গেলেই তো আমার মোটামুটি লসটা রিকভারি হয়ে যেত। এনিওয়ে, দেখা যাক। দেখি 2-3টা বেট দেখি, তারপরে বেট করব। তো এখন 1,000 ব্যালেন্স বাড়াইতে হবে। এটা মারলাম না, এটাই দিল। এই যে গেমটা ধারাবাহিকভাবে না দেখার ফল এটাই। যদি অনেকক্ষণ যাবত দেখতাম, তাহলে এই বেটগুলো মোটামুটি মাথায় সেভ হয়ে যায় যে না, এখন যেতে পারে। দেখছি, দেখা যাক এটা 2x যায় কিনা। 2x গেলে এটা ট্রিটমেন্ট দিয়ে নিব। আগে রিকভারিটা করতে হবে, দেন প্রফিটের চিন্তা করতে হবে। বাট ব্যালেন্স কিন্তু আমার অলরেডি অর্ধেক শেষ। তো এখন অল্প কিছু বাড়াই, 500 টাকা বাড়াইলাম। এখন আসলে কম করে মারার কোনো সুযোগ নেই, কারণ কম করে মারলে এখন রিকভারি করতে আমার সারাদিন সময় চলে যাবে এবং লস হওয়ার চান্স আছে অনেক বেশি। তো যাই হোক, এটা ট্রিটমেন্ট দিতে পারছি মোটামুটি। অলমোস্ট রিকভারি হয়ে গেছে। 3,000 টাকা মতো শর্ট আছে। তো আবারও সেম ব্যালেন্সটা বেট করলাম। এটা টার্গেট 2x। যদি যাই, না গেলে ব্যাড লাক, কিছু করার নেই। লস। তো এটা 4,000 করলাম। দেখা যাক এটা 3x-এর কমে আসলে ট্রিটমেন্ট আমি দিতে চাচ্ছি না এখন আর। ভয় করতেছে খেলতে, কারণ অনেক বেশি বেশি বেট করতেছি। তো যাক, এটা 3x পাইছি, মোটামুটি লসটা রিকভারি হয়ে কিছু প্রফিটও আসছে। যাক, লস করে কোথায় চলে গেছিলাম দেখছো? আবারও রিকভারি করে ফেললাম, শুধুমাত্র মাথা ঠান্ডা রাখার কারণে এবং ব্যালেন্সটা কখন কত মারতে হবে এটা বোঝার কারণে। এই জিনিসগুলো তোমাদেরকেও বুঝতে হবে, তাছাড়া প্রফিট করতে পারবো না। তো যাক, মোটামুটি এখন মোটামুটি 5,000 মতো একটা প্রফিট আছে। ব্যালেন্সটা এখন কমিয়ে দেবো, 3,000 করলাম। তো এখন জাস্ট 2x টার্গেট করবো আমি, এর বেশি টার্গেট করবো না। ও শিট, 1.75-এ ফেটে গেল। তো 2,000 বেট করি, যেহেতু 4,000 ব্যালেন্স আছে। 2,000 দিয়ে রিক্স নিব, 3x-এ রিক্স নিব। দেখা যাক যাই কিনা, একটা গেলেই হবে মোটামুটি। ও মাই গড রে ভাই, একটুর জন্য। এটা না গেলে পরে ব্যালেন্সগুলো আবারও বাড়িয়ে মারবো, 4,000 করে মারবো। এই যে ব্যালেন্স মারাটা তোমরা একটু শিখে নাও, কারণ ব্যালেন্স যদি মারতে না পারো, কখন কত ব্যালেন্স মারতে হবে, তাহলে তুমি প্রফিট করতে পারবা না। আর এখন আসলে গেমটা আর দেখার সময় নেই, মোটামুটি ফাটাইতেছে দিতেছে। এখন দেখতে গেলে এর ভিতরেই দিয়ে দিবে। দিলেও সমস্যা নেই, তারপরে পরবর্তীতে আবার অনেকক্ষণ দেখতে হয়, এটা একটা মানে ভেজাল। এই জন্য এখনই ব্যালেন্স যেহেতু আমার মোটামুটি বেশি আছে, সুতরাং আমার বেশি মারতে সমস্যা নাই। মোটামুটি একটা 4x-এ ট্রিটমেন্ট দিতে পারলে আমার প্রফিটটা চলে আসে। বাট 4x টার্গেট করতেছি না, আমি 3x-ই টার্গেট করতেছি। তো মোটামুটি আবারও রিকভারি হয়ে গেছে।
মানে পর দুইটা বেট উইন না করতে পারলে আসলে প্রফিট করাটা খুবই টাফ। এই যে এখন এই বেটটা যদি আমি উইন করতে পারি 3x টেক উইন দিতে পারি, আমার কিন্তু প্রফিটটা চলে আসতেছে। বাট ওই যে পরপর বেটগুলো দিচ্ছে না এখন, এই জন্য এই সমস্যাটা হচ্ছে, এতক্ষণ লাগতেছে আসলে প্রফিটটা করতে। এই যে দেখছো পরপর বেটটা দিল না, আগের বেটটা 6.28 দিল, পরের বেটটা আবার ফাটাইলো। তো এই বেটটা একটু দেখি, এটাও ফাটানোর সম্ভাবনা আছে। তো পরের বেটটা একবারে বেশি করবো, 6000 মেরে 2 পয়েন্ট সামথিংয়ে টেক উইন দেওয়ার চেষ্টা করবো। দেখছো যাক টাকাটা বাঁচছে, ভাব ভালো না, বেশি মারা যাবে না। 4000 বেট করলাম, দেখা যাক 2x যায় কিনা। মানে বেটের যে অবস্থা এখন যেভাবে যাচ্ছে, এভাবে 2x-এর উপরে আসলে যাওয়াটা রিক্স হয়ে যায়। তো টেক উইন দিয়ে নিলাম। আমি আশাবাদী এই বেটটা 2x যাবে, দেখা যাক আমার টার্গেটটা ঠিক হয় কি না। যদিও যেভাবে বেট যাচ্ছে এখন ঠিক হওয়াটা কঠিন, বাট আশা করতে তো সমস্যা নাই। যাক ফাইনালি টেক উইন দিতে পারছি, কারণ অনেকক্ষণ যাবত দেখো পরপর বেটগুলো দেয় না, এই জন্য আমি একটু আশাবাদী ছিলাম যে এই বেটটা দিবে। এবং আমার একবার এটাও মনে হয়েছে এই বেটটা 6x-এর উপরে যাবে, আগের বেটটা যেহেতু 6x দিছে। তো ওইটাই হইলো, বাট লোভ করি না, কারণ গেমটা দেখতেছোই তোমরা খুব একটা ভালো দিচ্ছে না, যেহেতু এই জন্য ওই রিক্সটা নিই নেই। তো এটা মানলাম, এটা অনেক কমে টেক উইন দেওয়ার ইচ্ছা আমার, অনেক কম মানে অনেক কম, 1.5 টেক উইন দিয়ে নিলাম। তারপরেও দেখো আমার মোটামুটি ভালো প্রফিট এই বেটটা থেকেও আসছে। তো বেশি মেরে অল্পতে নেওয়ার এই হচ্ছে একটা সুবিধা, তোমার ব্যালেন্স যদি বেশি থাকে খুব অল্প সময়ে ভালো একটা প্রফিট তুমি জেনারেট করতে পারবা। বাট ব্যালেন্স কম থাকলে তোমার ওই প্রফিটটা করতে সারাদিন সময় লাগবে এবং লস হয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। তো এখন আসলে যে অবস্থা, বেট মোটামুটি কয়টা দিছে, 3টা বেট ভালোই দিছে। দেখা যায় এই বেটটা ছেড়ে দিলাম রিক্স নিয়ে। চিন্তা ভাবনা ছিল এটা 4x-এর যে টেক উইন দিব, একটা রিক্স যেহেতু অনেকক্ষণ সময় যাবৎ পড়ে আছে, একটা বেশি মেরে 2x-এর রিক্স নিলাম। ও শিট রে ভাই, কি হইতো দিলে, সমস্যাটা কি ছিল। আবারও নেমে চলে আসলাম, ইভেন এই বেটটা লস গেলে অনেক বেশি মারা খাবো, লস গেলেও বলতে বলতেই। এই যে দেখছো লোভ বেশি করলে কি কাহিনিটা হয়। কিন্তু আমি যদি আমার যে ব্যালেন্সটা ছিল 32,000, ওখান থেকে আমি আজকের দিনের জন্য 2,000 টাকা প্রফিট করার চেষ্টা করতাম, এতক্ষণ আমার প্রফিট হয়ে যেত কখন। বাট ওই যে লোভটা বেশি করছি, 50,000 ফিল আপ করতে গেছি, মারা খেয়ে গেলাম। এখন এই ব্যালেন্সটা রিকভারি করা আমার জন্য খুবই কষ্টকর হবে, কারণ এখন ফাটাবে মোটামুটি ভালোই সম্ভাবনা আছে ফাটানোর। যাই হোক আশাবাদী, আশা রাখতে হবে। 20,000 এখনও ব্যালেন্স আছে, এটা দিয়ে উইন করাটা খুব একটা কষ্ট হবে না যদি 2-1টা বেট পেয়ে যাই। এটা মানলাম না, দেখো এটাই দিচ্ছে, মানে গেমটা চলতেছে পুরো আনপ্রেডিক্টেবল। এই সময়গুলোতে খুবই সাবধান থাকতে হয়, মানে প্রত্যেকটা বেটে বেট করা খুবই রিস্ক। দেখো কয়টা বেট ফাটানি খাইলাম, আমি একটা বেট মারি না, ওইটাই চলে গেল। এটা তোমাদের সাথেও হয় আমি জানি, এটা কমন ঘটনা ক্রাশ গেমের জন্য, এটা হলো একদম কমন একটা ঘটনা। দেখো এটা মারবো, এটা আবার ফাটাবে। আর তারপরেও মারলাম, যেহেতু একটা বড় বেট দিল, একটা বড় বেট দেওয়ার পরে খেয়াল করবো একটা 3x দেয়, মোটামুটি 3x 4x পর্যন্ত একটা চাই। তো আমি মারছি তো এই জন্য গেল না, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক দেখা যাক, এটা রিস্ক নিতে হবে, যদি যাই, না গেলে নাই, যাচ্ছেই তো না, লস তো করেই ফেললাম। ব্যালেন্স মোটামুটি তো আমি 44,000 পর্যন্ত গেছিলাম না, 42,000 পর্যন্ত, তো ওখান থেকে ব্যালেন্সটা নেমে চলে আসছে। খুব কষ্ট পাইলাম আজকে, ক্র্যাশ গেমটা একদম বাজে ব্যবহার করলো। এই এই এখন যে খেলার ধরনগুলো চলতেছে, আমি মাঝে মাঝে যখন খেলা শুরু করি পুরো এই 10-15 মিনিটে আমি খেলা দেখি, তারপরে যে সময়গুলো আসে ওই সময়গুলোতে খেললে অনেক ভালো প্রফিট করা যায়। কম মেরে লাভ নেই, কারণ বেশি মেরে এখন বেশিতে না নিলে আমি লসটা রিকভারি হবে না। ভালোই ফাটাইতেছে, খারাপ না, ভালো ফাটাইতেছে। দেয়ই নাই একদম টানা, তো 2 মিনিট একদমই দেয় না, 2 মিনিট না 3 মিনিট। দেখা যাক তারপরেও
দেখা যাক একটা কামব্যাক দিতে পারি কিনা, কারণ এখনও 40,000 উইন করতে হবে এই 10,000 দিয়ে, যেটা অলমোস্ট 90%ই পসিবল না। তবে আমি চেষ্টা করতেছি, দেখা যাক। ভালো ফাটাইতেছে, ভালো। মানে এই যে গেমটা পুরা যে 10 মিনিট আমি খেলতেছি, এই 10 মিনিটের ভিতরে 2টা মিনিট দিছে আর 8 মিনিটই ফাটাইছে। আজকে ক্যাশ গেমটা ভালো রকমের বিয়াদবি করতেছে। বিয়াদবি করুক, দেখা যাক কি অবস্থা হয়। টেনশনে বিড়ি ধরাইতে হবে। একদমই দিচ্ছে না, একদমই। এবারটা যাবে মেবি, এটা অনেক বড় যাইতে পারে। এখন পর্যন্ত একদমও খুব বড় বেড যাইতে দেখলাম না। একটা মনে হয় 8x দেখছিলাম, আর একটা কত কত এক্স জানি দেখছিলাম, মনে নেই। একদমই দিচ্ছে না, একদমই দিচ্ছে না। গেমটা মোটামুটি এখনো 2 মিনিট দেখবো। 34, একটা 32 বাজে, 34 পর্যন্ত দেখবো। তারপরে বেট করা শুরু করব, লস হলে হোক। 3টা বেট করব, 3,000 করে। 2টা আর একটা 4,000 বেট করব। তো শুরুটা 3,000 করব। মাঝে মাঝে খেলার সময় কিছু জিনিস ভাবি, মানে ফানি জিনিসপত্র ভাবি, যেমন এটা যদি আমি 10,000 মেরে 10x নিতে পারতাম, 1,00,000 টাকা ছিল। তোমরা এমন ভাবো আমি জানি, এই ভাবনাগুলো আসলে খুব ভাল লাগে, ভাবতেই ভাল লাগে, বাট বাস্তবে অনেকটাই অসম্ভব। কোনো টার্গেটেই কাজ হইতেছে না আজকে। দেখো আমি 2 মিনিট দেখতে চাইলাম, 2টা বড় বেড দিয়ে দিল। এখন মারলে আবার লস হবে। বেশি মারতে হবে, কিছু করার নাই। দেখি এবারটা 2x যায় কিনা, ব্যালেন্সটা কিছুটা বাড়ানো যায় কিনা দেখি। যাক, মোটামুটি কিছুটা বাড়াইছি। ব্যালেন্স বাড়ে না কেন যে ভাই? ব্যালেন্স আগেরটাই দেখাইতেছে। পরপর 3টা বেড দিল, দেখছো কি ব্যাপার? আমার ব্যালেন্স এমন স্থির হয়ে আছে কেন? এটা হয় মাঝে মাঝে, হয় সার্ভারের সমস্যার কারণে হয়। $10,000 এটা নিতেই হবে। এই যে ব্যালেন্স যোগ হয়েছে, এটা সার্ভারের সমস্যা। যাক, মোটামুটি রিকভারি করছি 10,000 মতো। পরপর বেড দিল, দেখছো? পরপর সবগুলা পরপর দিছে, অনেক বড় বড় বেড। এই যে এতক্ষণ ফাটাইছে, এখন দিল।
এখন আবার দু একটা ফাটাবে, একটা ফাটানো শেষ, তারপর আবার হুট করে একটা বড় দিয়ে দিবে। এটাই তাই কিনা কনফিউশন। এটাও দিয়ে দিছে। মানে কোন টাইপের খেলা চলতেছে বুঝতেছো তোমরা? মানুষের বোঝার কোনো ইয়া নেই, কারণ সাধারণত আমরা করি কি, 2-3টা বেট উইন করলে পরে আর মারি না, এর মধ্যেই দিয়ে দিতেছে। দেখি এটা মারলাম রিক্স নিয়ে, যা আছে কপালে, দিচ্ছে যখন রিক্স নিই। ব্যালেন্স তো আমার 10,000 চলেই গেছিলো, ওই 10,000 দিয়েই রিক্স। এটা বাবা 3x যা বাবা প্লিজ। যাক, ফাইনালি লসটা রিকভারি করতে পারছি। ওরে বাবা রে বাবা, এখন ভাবতেছি আর 50,000 টার্গেট নেওয়া যাবে না। 32,000 ব্যালেন্স ছিল, 8,000 প্রফিট হইলেই হবে, এমন চিন্তা ভাবনা চলে আসছে অলরেডি। কারণ কিভাবে দিচ্ছে এটা তো তোমরা দেখতেছই, এভাবে খেলাটা খুবই রিক্স। এর আগের বেটটা দিছে 4 পয়েন্ট, না 4.7 ফাটছে। দেখা যাক, এটা 2x-এই নিব, নিয়ে নিলাম। $3,000 প্রফিট আছে আমার, না যাওয়ার সম্ভাবনা নাই, তারপরেও মারছি, যেহেতু দিয়েই যাচ্ছে এই জন্য মারছি। কমই মারছি, বেশি মারি নেই। তো এটা নিয়ে নিলাম। 40,000 আমার ব্যালেন্স ফিল আপ হয়ে গেছে। তো আর খেলাটা মনে হয় না উচিত হবে, কারণ এখন খেললে ব্যালেন্সটা শুধু নিচে নামবে। আমার যেহেতু 8,000 প্রফিট আছে, এই প্রফিটটাই থাক। আর 10,000 প্রফিট করতে গেলে দেখা যাচ্ছে 40,000 নাই হয়ে যাবে। তো এই কাজটা আমি করতে যাচ্ছি না, লসটা আমার করার মোটেও ইচ্ছা নেই। মানে 17 মিনিট হয়ে গেছে অলরেডি খেলা, বেশিক্ষণ থাকলে মাথা খারাপ হয়ে যাবে, প্লাস ভিডিওটাও বড় হয়ে যাবে, এটাও একটা ব্যাপার। তো এটাই শেষ বেট, এটা থেকে যা প্রফিট আসলে আসবে, না হলে নাই। আই ডোন্ট কেয়ার, যা প্রফিট আছে এটা নিয়ে আমি সন্তুষ্ট। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।